কি হচ্ছে এটা? ধরা পড়ে গেছে কিন্তু। এদিকে তাকা। বাবা ও বলেই খাচ্ছে গো। ওর সিগনেচার বাবা কিছু এরকম করে বড় বড় করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিও টাইটেল দেখে তোমরা তো বুঝেই গেছো, আজকের ভিডিও সবটাই একটা ছোট্ট মানুষকে নিয়ে হতে চলেছে। আজ আসলে আমার বাড়ির সবথেকে ছোট সদস্য 5 বছর কমপ্লিট করে ফেললো, তাই ওর জন্মদিন উপলক্ষেই আমার পিসির বাড়িতে হয়েছে ইলাহি এক আয়োজন, আর এটা ছিল আমার আজকের আউটফিট। তো পিসির বাড়ি গিয়ে দেখি বার্থডে বয় তখনও রেডি হয়নি। আর আজকে যে পরিমাণে গরম পড়েছে, বাইরে যা রোদ উঠেছে তাকানোই যাচ্ছে না একেবারে। ওইদিকে গিয়ে দেখি বার্থডে বয়ের দিদি তখন কিন্তু সেজেগুজে একেবারে রেডি। আর এই হচ্ছে আমাদের বার্থডে বয় জোজো, আমার ভাইপো। ওর কামনি তখন ওকে রেডি করে দিচ্ছিল, আর এই সুন্দর ড্রেসটাও কিন্তু ওর কাকাই আর কামনিরই দেওয়া। তো নতুন জামা পরে জোজো হয়ে গেল রেডি। কী যে মিষ্টি লাগছিল ওকে সেদিন। ও কিন্তু ভীষণ বাধ্য ছেলে, ছবি তুলতেও ভীষণ ভালোবাসে। সাজুগুজু যাতে ঘেঁটে না যায় তাই চুপটি করে বসেছিল একটা জায়গায়। তারপর হলো ওর কিছু ফটোশ্যুট, আর দেন মালা পরিয়ে একেবারে বর সাজিয়ে ওকে বসানো হলো বার্থডে লাঞ্চে। লাঞ্চের মেনুর সব আইটেমগুলো একসাথে মেখে ওদের 3 বার খাওয়ার একটা রিচুয়ালস আছে, সেই জন্যই ওর মাম্মা সব কিছু মেখে দিচ্ছিল ভাতের মধ্যে অল্প অল্প করে। আর এইটা খাওয়ার সময় ওর মুখটা ছিল জাস্ট দেখার মতো। আমি তো বলছিলামই, ও বলেই খেয়েছে লক্ষ্মী ছেলের মতো, বড়রা হলেও হয়তো খেত না। বাবা ও বলেই খাচ্ছে গো। এত খাবারের মধ্যে সবথেকে ফেভারিট হচ্ছে ওর পাঁপড় আর ভেটকি মাছের পাতুরি। পাতুরিটা কিন্তু হয়েছিল বেশ ঝাল, কিন্তু ঝাল হলে কি হবে, হুহা করতে করতেই দিব্যি কিন্তু খেয়ে নিল। কিন্তু খেতে বসে তো বেচারা বেশ টেনশানে পড়ে গেছিল, এটা ভেবে যে ওর গিফটসগুলো কেউ এই ফাঁকে নিয়ে চলে যায়নি তো। তাই আমরা ওকে এখন একটু অ্যাসিওরেন্স দিচ্ছিলাম সবাই মিলে। আর ইনি হচ্ছেন আমার ভাইজি মাম্মাম। তারপর আমরাও বসে গেলাম খেতে। আর আজকের মেনুতে ছিল সাদা ভাত, শাক ভাজা, ঝুরি আলু ভাজা, শুক্তো, ডাল, ভেটকির পাতুরি, চাটনি, পাঁপড়, মিষ্টি। এরপর খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার তৈরি হতে হবে ইভিনিংয়ে কেক কাটিংয়ের জন্য। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার ইভিনিংয়ে। সন্ধেবেলা গিয়ে দেখি বাড়িটাকে ভীষণ সুন্দর করে আলো দিয়ে সাজিয়ে দিয়েছে দাদা। আর ভিতরে ঢুকে দেখলাম ব্যাকড্রপ সাজানোর কাজ চলছে তখন। আর ওইদিকে তো বার্থডে বয়ের সবাই পিছনে লাগছিল, সবাই বলছে কেউ আমরা গিফট আনিনি। এইবার তো ও রেগে গেছে, আর রেগে গিয়ে বলছে সবাইকেও আউট করে দেবে। চলো তোমাদেরকে এই বার্থডে কেকটা দেখাই, কি সুন্দর তাই না? এত কালারফুল, আর ডেকোরেশনটাও কিন্তু দারুণ ছিল। এটা কিন্তু জোজোর পছন্দের নাম্বার ব্লক থিমেই বানানো। আর এই কেকটা কিন্তু একেবারেই হোমমেড। টেবিলটা তারপরে ভালো করে গিফট আর স্ন্যাক্স দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছিল। আর ওইদিকে কেক কাটিং করার জন্য বার্থডে বয় কিন্তু আরও একটা নিউ ড্রেস পরে রেডি। আর তোমাদেরকে বলছিলাম না, ও ভীষণ ছবি তুলতে ভালোবাসে, একটুও বিরক্ত হয় না। এত গরমের মধ্যেও পেশেন্স নিয়ে যে যা বলছিল কিন্তু করছিল। তারপর ফ্যামিলি মেম্বার্সদের সাথেও কিছু ছবি টবি তোলা হলো। দেন ইটস টাইম ফর কাটিং দ্য বার্থডে কেক। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Oh yeah. Oh yeah. কি মজা। তারপর আমরা সবাই মিলে করলাম একটু খাওয়া দাওয়া। কেকটা যেমনটা দেখতে সুন্দর ছিল, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি ইয়াম্মি ছিল। এত ফ্রেশ আর ফ্লাফি ছিল না, কি বলবো। সেলিব্রেশন কিন্তু এখানেই শেষ নয় গাইস। যেমনটা ক্যাপশনে মেনশন করা আছে গ্র্যান্ড বার্থডে পার্টি, আসলেই কিন্তু এটা অনেকটাই গ্র্যান্ড, বিকজ এখনও রয়েছে কালকের অনেক বড় সেলিব্রেশনটা। অ্যাকচুয়ালি 2 দিন ধরে বেশ ইলাহি একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, যাতে জোজোর সাথে সাথে আমরা বড়রাও প্রচণ্ড এনজয় করতে পারি। তো চলো, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ডে ইভিনিংয়ে।
বার্থডে পার্টির ভেন্যুতে আমার পৌঁছতে একটু লেট হয়ে গিয়েছিল। গিয়ে দেখি বার্থডে পার্টি তখন জমে উঠেছে এক্কেবারে। আর মিস্টার জোজো তো স্যুট বুট পরে একদম হিরো সেজে রেডি টু রক দ্য ফ্লোর। সব ফ্রেন্ডসরাও এসে গেছে জোজোকে গিফট দিচ্ছে, আর সব গিফটসগুলো সোজা ও নিজে হাতে করে নিয়ে গিয়ে সেফ প্লেসে রেখে আসছে। ওই যে ওর মধ্যে একটা ভয় কাজ করছে, কেউ যদি কয়েকটা ওখান থেকে সরিয়ে ফেলে, তাই আর কি। আর ও ভীষণ এক্সাইটেড যে র্যাপ করা গিফটসগুলোর মধ্যে কি আছে সেটা দেখবে বলে। আর একটা মজার কথা কি শুনবে? আমরা ওকে না বুঝিয়েছি এই চেয়ারটা ছেড়ে উঠে অন্য কোথাও চলে গেলেই কিন্তু ওর গিফটসগুলো সবাই এসে অন্য কাউকে দিয়ে চলে যাবে, তাই ও ওই চেয়ারটা ছেড়ে নড়ছিলই না কোথাও। উঠেই আমরা গিফটগুলো দেখবো কি আছে। কি হচ্ছে এটা? ধরা পড়ে গেছে কিন্তু। একটু চোখের আড়াল হতেই দেখি চুপি চুপি গিয়ে লুকিয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। জুস খেতে বড় ভালোবাসে জোজো আমাদের, আর ধরা পড়ে গিয়ে মিচমিচে কেমন হাসি দিচ্ছে দেখো। আজকের স্টার্টার মেনুতে ছিল চিকেন পকোড়া আর ভেজ বল। আমিও নিলাম একটু চিকেন পকোড়া। আর অন্যদিকে জোজো কাটবে আরও একটা বার্থডে কেক, সেটারই প্রিপারেশন চলছে অন্যদিকে। হ্যাপি বার্থডে ভেরি গুড। বাবাকে তারপর পিপির কাছে আবদার এলো জোজো চকলেট আইসক্রিম খাবে, তো তাই নিয়ে চলে এলাম। তারপর সার্ভ করলাম সবাই মিলে বার্থডে কেক, আর নিজেও খেলাম। তারপর সবাই অনেক গল্প মজা আড্ডা, আর সবশেষে জমিয়ে খাওয়া দাওয়া। ও হ্যাঁ, মেনুতে ছিল চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, ফিশ ফিঙ্গার, আরও বেশ অনেক কটা আইটেমস। তো কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানিও। আর ছোট্ট জোজোকে তোমরা সবাই কিন্তু ব্লেসিংস দিও, যাতে ও অনেক বড় হয়। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।